সুন্দরী, তোর ফোন নাম্বারটা একটু পাওয়া যাবে? আব্বু, পিছনের এই ছেলেটা আমার ফোন নাম্বার চাচ্ছে। কে দাঁড়িয়ে গেল যে? চ। মানুষের জীবনে এমনও কিছু মুহূর্ত আছে যা বিদায়ের সময় আমাদের কান্না নিয়ে আসতে বাধ্য করে। রকি তার বোনের বাড়িতে বেড়াতে আসে। শুরুতে সবাই তাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। তারপরে সৃষ্টি হয় এক বড় ঝামেলা। কখনো কখনো বোনের ননদের সঙ্গে খুনসুটি, আবার কখনো দুলাভাইয়ের বাবার দাড়ি নিয়ে মজা, আবার কখনো বাজারে গিয়ে দামি জামা কিনতে যেয়ে সব মিটিয়ে পুরো বাড়িতেই মাথা তুলে যেতে। হ্যালো বন্ধুরা, ড্রিম বাংলা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখব একটা হাসি রসকর নাটকের মাঝে কিছু বাস্তবতা লুকিয়ে থাকে, যা আপনার চিন্তার জগৎকে সম্পূর্ণ নাড়িয়ে দেবে এবং গল্পের শেষ টুইস্টে আপনি কখনো কল্পনাও করতে পারেননি এই হাস্যরস্য গল্পের মাঝে কী হতে চলেছে। বন্ধুরা, তোমরা যারা এখনও ড্রিম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তোমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নাটক তৈরি করতে উদ্দীপনা যোগায়। এক পর্যায়ে রকের বাড়ি এক মেয়ের প্রেমের প্রস্তাব দিলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, তাকে মারও খেতে হয়। বাজারে গিয়ে নানা ঝামেলায় জড়িয়ে পড়ে। এইসব ঘটনার কারণে সে মনে মনে তার জন্য সবাই বিরক্ত হচ্ছে, তাই সে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিদায়ের সময় সবাই বুঝতে পারে রকের দুষ্টুমি আর হাস্যরস ছাড়া বাড়িতে ফাঁকা হয়ে লাগবে। বোন, দুলাভাই, পরিবারের সবাই তাকে থেকে যাওয়ার অনুরোধ করে। শেষ পর্যন্ত বোঝা যায় রকের প্রতিটি ভালোবাসার অনেক বেশি ছিল। তার দুষ্টুমি ছিল পরিবেশের জন্য বড় উৎসব। বন্ধুরা, আজকের নাটকের গল্পটা এমন এক অতিথিকে নিয়ে যে যেখানে যায় সেখানে হাসির ঝড় তুলে যায়। আর অতিথির নাম হচ্ছে রকি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই রকি তার বড় বোনের বাড়িতে বেড়াতে আসে। অন্যদিকে তার পরের ভাইকে কাছে পেয়ে এসে বনে খুনসুটিতে মেতে ওঠে। অনেকদিন পর ভাইকে সবাই পেয়ে সবাই খুশি, বাড়ির সবাই তাকে আপন করে নেয়। কিন্তু রকির স্বভাবটাই তো এমন, সে চুপচাপ বসে থাকার ছেলে নয়। বাড়িতে আসার পর থেকেই সে দুষ্টুমি আর মজার কাণ্ড করতে শুরু করে। প্রথম থেকে সবাই তার মজার কথাবার্তা উপভোগ করলেও পরে ধীরে ধীরে রকের কর্মকাণ্ড পুরো বাড়িটিকে অস্থির করে তোলে। কখনো কখনো সে বাড়ির মেয়েদের সঙ্গে মজা করে, কখনো কখনো বড়দের নিয়ে ঠাট্টা করে, আবার কখনো কখনো এমনও কিছু কথা বলে যা বিব্রত হয়ে যায়। কিন্তু মনটা খারাপ নয়, সে আসলে সবাইকে হাসাতে চায়, যদিও তার হাসানোর চেষ্টা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এর মাঝেই বাড়ির এক মেয়ের সঙ্গে তার কথা কাছাকাছি শুরু হয়। রকি নিজের সৌন্দর্যের জন্য সে প্রশংসা করতে থাকে, কিন্তু বড়ই তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার প্রচেষ্টা ব্যর্থ করে। কিন্তু মেয়েটি তার কথায় গুরুত্বই দিল না, উল্টো তাকে অপমান করলো। এখান থেকে শুরু হয় নতুন ঝামেলা, নতুন বোঝাবুঝি, কারণে রকি মারও খায়। ঠিক এভাবেই গল্পটি নতুনভাবে মোড় নিতে শুরু করে। এরপরে রকের দুষ্টুমি থামে না। বাড়ির প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে মজা করতে গিয়ে রাগিয়ে তোলা এবং বিশেষ করে দাড়ি নিয়ে মজা করতে যাওয়া এমন অবস্থা যে সবাই উপরে তার উপর খেপে যায়। কিন্তু মজার বিষয় হলো, যত সবাই রাগ করুক, রকি ঠিক তার পরিবারের সামনেই জমে না। একদিন বাজারে যাওয়ার সময় নতুন বিপত্তি ঘটে। রকি এমন এক দামি জিনিস পছন্দ করে যার দাম শুনে সবার মাথায় হাত, তবুও ঠিক করে নেয়। সে জেদ করে বসে, ফলে ঠিক জিনিসই আবারও ঝামেলা সৃষ্টি করে। আর তখনই বুঝতে পারে রকি সেখানে শান্তি খুঁজে পাওয়া যায়। কিন্তু সব হাসি ঠাট্টা মাঝেও রকের মনে হয় কষ্ট জমতে শুরু করে। সে ভাবতে শুরু করে এর জন্য হয়তো সবাই বিরক্ত হচ্ছে। এভাবেই গল্পটি নতুনভাবে মোড় নেয়। বিদায়ের মুহূর্তে নাটকটি আবেগঘন হয়ে ওঠে। রকি যখন সবার কাছে ক্ষমা চেয়ে চলে যেতে চায়, তখন পরিবারের মানুষগুলো বুঝতে পারে তারা আসলে তাকে কতটা ভালোবেসে ফেলেছে। তার দুষ্টুমি, তার মজাগুলো, এমনকি তার তৈরি ঝামেলাগুলো পরিবারের আনন্দের অংশ হয়ে ওঠে। দেখা শেষ হয়ে যায়, রুফি ছাড়া বাড়িটা যেন আগের মতন মনে নেই। সবাই তাকে থেকে কাছে পাওয়ার চেষ্টা করছে। কিন্তু নাটকটা আর কি পারিবারিক ভালোবাসা, ভাই বোনের সম্পর্ক এবং হাস্যকরের মধ্য দিয়ে দেখিয়েছিল পরিবেশের এক উপস্থিতি, যা আসল সম্পদ, যা কখনো মানুষকে সবচেয়ে বেশি বিরক্ত মনে হয় এবং মানুষের সবচেয়ে বড় আনন্দ পেয়ে যায়। রকির জীবনে এমনও কিছু মুহূর্ত আসে যা তার বোনের বাসা থেকে সে উপলব্ধি করতে পারেনি। যখন সে তার বোনের বাসা থেকে বাসায় ফিরে যায়, তখন সে বুঝতে পারে সমাজের আসল বাস্তবতা। তার হাস্যরস্যকর মজার পিছনে লুকিয়েছিল সমাজের সে কঠিন বাস্তবতা, তা যে কখনো কল্পনাই করেনি। একদিন সে স্কুলে যাওয়ার পথে একটা মেয়ের সাথে দেখা হয়েছিল তার বোনের বাসায়। সে মেয়েটার সাথে আবারও দেখা। সে মেয়ের সাথে সে ভুল বোঝাবুঝি করেছিল ঠিকই, তখন সে বুঝতে পারেনি, কারণ সে হাস্যরজ্জ্বলের মধ্যে নিজেকে মানিয়ে নিয়েছিল। এভাবেই গল্পটি ক্রমাগত বাড়তে থাকে। তারপর তারা নিজেরা নিজেদের ভুল বুঝতে পারে, সবাই সমাজের বাস্তবতা বুঝতে শুরু করে। ছেলেটি মেয়ের প্রেমে পড়ে, যা গল্পকে এক নতুন মাত্রায় শুরু করে দেয়।
হাস্যরস্য, মানুষের বিনোদন এবং ভালোবাসার টান একটা পরিবারের, একটা সমাজের, একটা বাস্তবতার নতুন শিক্ষা দিতে শুরু করে। প্রতিটি মানুষ চায় তাদের জীবনে এমনও কিছু মুহূর্ত আসুক যা সমাজ, বাস্তবতা এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে আমাদের জীবনকে আমরা উজ্জ্বল করতে পারি। ঠিক আজকের গল্প যা ছিল এরকমই। রকি তার জীবনে এক সময় সে খুব আনন্দ করেছিল, পরে সে তার বাস্তবতা বুঝেছে। ঠিক তখনই বাস্তবতার বোঝার সাথে সাথে তার জীবনে আসা এক মেয়ে যা তার পুরো জীবনটাকেই পরিবর্তন করে দেয়। একসময় যারা ছিল বন্ধু বান্ধব তারা এখন হয়ে গেছে তাদের প্রিয় মানুষ। ভালোবাসা মানে সাপোর্ট, ভালোবাসা মানেই শক্তি। কিন্তু মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা মানুষকে পেয়েও তারা ভুল বুঝতে শুরু করে। যেমন মেয়েটি প্রথমেই রকিকে ভুল বুঝেছিল। তারা বুঝতেই চায়নি যে একটা ভালোবাসা তাদের জীবনকে নতুনভাবে গড়তে শুরু করবে। প্রতিটি মানুষ চায় তাদের জীবনে এমনও কিছু মানুষ আসুক যেন তাদের জীবনটাকে উল্লেখ করে দিতে পারে এক নতুন মাত্রায়। এভাবে ক্রমাগত বাড়ছিল দিন, বাড়ছিল মজা, বাড়ছিল সমাজের বাস্তবতা এবং তাদের জীবনের এক নতুন অধ্যায়। তারা যখন আবার দুজন এক হয়ে যায় তখন তাদের কাছে মনে হয় যে তাদের পুরো পৃথিবী এক হয়ে গেছে। মানুষ তখনই ভালো কিছু করতে পারে যখন তার পাশে তার প্রিয় মানুষের সাপোর্ট থাকে। এভাবেই রকি তার জীবন যুদ্ধকে চালিয়ে যেতে থাকে এবং জীবনের এক সময় এসে তারা এমন এক যুদ্ধ নামে যা তার চিন্তার বাইরে আমাদেরকে নিয়ে চলে যায়। আমাদের জীবনে এমনও কিছু মুহূর্ত আসে যখন আমরা প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলি, তখন আমরা ভেঙে পড়ি। আসলে ভাঙার কথা না, কারণ আমাদের সমাজ, আমাদের রিয়েলিটি কখনো আমাদেরকে মেনে নিতে চাইবে না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে একে অপরের শুধরে নেওয়া, পরিবারের বাস্তবতা মেনে নিজের সাকসেসের পেছনে ঘোরা। তাই প্রতিনিয়ত মানুষ চায় যে একটা ভালো মানুষ, একটা ভালো পরিবার, একটা ভালো সমাজ মিলিয়ে তারা পুরো জীবনটাই কাটিয়ে দিক। কিন্তু কি এক অসহায়ের মধ্যে রকে পড়ে যায়। সে জীবনের বাস্তবতা ঠিকই বোঝে কিন্তু তার প্রিয় মানুষটা তার কাছে আর থাকে না। গল্পটা এভাবেই ক্রমদিকে সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে আসে। গল্পটা থেকে আমরা শিখতে পারি হাস্যরস্যকর গল্প, জল এবং মানুষের মধ্যে এক করুণ বাস্তবতা যা আমাদের চিন্তার জগৎকে সম্পূর্ণ বদলে দেয়। মানুষের অসহায়ত্ব, মানুষ মানুষের পাশে দাঁড়ানো, মানুষ মানুষকে হারিয়ে যাওয়া, এই সব কিছুই যেন ছিল এক নিষ্ঠুর খেলা যা আমাদের সমাজের মানুষকে, আমাদেরকে পুরো নষ্ট করে দেয়। সমাজের সৌন্দর্য, সৌহার্দ্যপূর্ণ, হাস্যরস্যকর, মজা, বিনোদন এবং সাংস্কৃতিক পরিবেশটা সম্পূর্ণ দূষিত করে দেয়। প্রিয় মানুষের জন্যই সে রকিটা হয়েছিল এক নতুন আত্মবিশ্বাসী। সে আজই ভেঙে পড়লো এই চরম বাস্তবতার মুখে। বন্ধুরা, শেষ পর্যন্ত রকির জীবন নিয়ে খেলা শুরু হতে থাকে। পরবর্তী বাচ্চালে কমেন্টে বলে যাও। ধন্যবাদ।